এই তো সেই মানুষটা, যে মানুষটা আমাদের সবাইকে রেখে এই দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চির বিদায় নিয়ে চলে গেছে। সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন, ওকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব দান করে। তো এই তো আমরা ওরা দুই বোন একসাথে, আর যখন ওদের বাসায় যাইতাম সবাই একসাথে ছবি তুলতাম। যখন পাবনা থেকে আসছি তখনকার ছবি। এটা ছিল তানজিলার বউ ভাতের ছবি। এটা ছিল আমরা যখন দুই বোনে একসাথে থাকতাম। আর এটা যখন ওই সুযোগ পাইতো তখনই ছবি তুলতো আমার মোবাইল দিয়ে। আর এটা ছিল যখন আমরা পাবনা যাওয়ার পথে, এটা আমি নিজের হাতে তুলে দিয়েছি। দুই বোনে একসাথে গাড়িতে বসেছিলাম পাবনা যাওয়ার সময়। আর যখন আমার বাসায় পিঠা বানাইতাম তখন ওকে নিয়ে আসতাম। এটা যখন আমি ওর বাসায় যাইতাম তখন ও আমাকে ঘুরতে নিয়ে যেত, আর ও আমাকে এভাবে ভালোবাসতো। বাংলাদেশ আদরের সাথে আমাকে জড়ায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বাধ্যতামূলক আমার এখানে আসতে হলো একমাত্র আপনাদের। এখানে আমার অনেক ভালোবাসার মানুষরা আছে। এই সোশ্যাল মিডিয়া যেহেতু কাজ করি, আমাদেরকে অনেকে অনেক ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, এবং আমরা যারা একসাথে ইউটিউবিং করি সবাইকে আপনারা অনেক ভালোবাসেন। তো চলে আসছে আজকে আপনাদের মাঝে শুধু একটু দোয়া চাওয়ার জন্য। তো আমার লাইফে আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আমার লাইফে এরকম ভিডিও বানাইতে হবে এবং কি আপনাদের মাঝে এভাবে আমার আসতে হবে। তো আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন, বাংলাদেশের টাইম সকাল 8টা বাজে। আমাদের মাঝ থেকে আমরা একসাথে কাজ করতাম, একসাথে থাকতাম, অনেক আদর করতাম, একটা ছোট বোনের মতো আদরি সবাই আপনারা চেনেন। তো সকাল 8টা বাজে আদরি আমাদের এই দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো বলছে আপনাদের মাঝে। আর এখন আমাদের সৌদি আরবের টাইম 1টা 20 বাজে, বাংলাদেশে প্রায় 4টার মতো বেজে গেছে, 4টা বাজে। তো সকাল 8টা বাজে হলো আদুরি এই দুনিয়া ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে আমাদের এই দুনিয়া ছেড়ে প্রত্যেকটা মানুষের যে যাইতে হবে, কোনোদিনও আসা সম্ভব না। তো সেইখানে চলে গেছে। বিকেল 4টা আসরের নামাজের পরে জানাজা দেওয়া হবে, এবং আমাদের ওইখানেই বড় একটা জামে মসজিদ আছে, যেখানে আমার বাবারও শোয়া রাখছে। ওইখানে জামে মসজিদের ওইখানে গোরস্থান আছে বড়, তো সেইখানে দাফন করা হবে। তো আজকের ব্লগটা শুধু এই জন্যই, আপনাদের সবার কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, আপনারা সবাই ওর জন্য এই 2 হাত উঠিয়ে একটু দোয়া করবেন। মানে আমি যে আপনাদের সাথে কথা বলবো, কথা বলার মতো আমার ভাষা নাই, আমি কিচ্ছু বলতে পারতেছি না। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ওই অনেক ছোট মানুষ, বয়স বেশি না, এসএসসি দিছে, 16 থেকে 17 বছর বয়স হবে। এত কম সময় নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জানতাম না। অনেক খারাপ লাগতেছে, আজকে সারাদিনটা খুব খারাপ কাটাইছি, ভালো লাগতেছিল না। তো বলি আমি কিভাবে কি হলো। আজকে গতকালকে রাতের বেলা, মানে আমার যখনই কোনো একটা বিপদ আসে তখন হলো আমি কোনো কিছু, মানে আমার ভালো লাগে না, আমার কোনো কিছুতেই শান্তি পাই না। তো সেম গতকালকে রাতে থেকে, মানে গতকালকে আমি এই সৌদি আরব আসার পর থেকে আমার মনে হয় না যে আমি রাতের বেলা কোনো দিন খাবার
না খাইয়া শুইছি। আমি সব সময় আমি রাতের বেলা খাবার খাইয়া তারপরে ঘুম আসি। তো কালকে মিফতাহুল আব্বু কাজে থেকে আসছে, সব সময় আমি কখনো আগে খাই না। যখন মিফতাহুল বাবা কাজে থেকে আসে তারপরে আয়শা সে রেস্ট নেয়, গোসল করে, তারপর আমরা একসাথে খাবার খাই। তো কালকে আমি তার খাবারটা দিছি কমাইয়া। তো বলতেছে আজকে খাবার কম কেন? বলতেছে আমি আজকে খাবো না, আপনার খাবার দিছি। পরে বলতেছে খাইবে না কেন, খাইছো নি? পরে না আমি খাইও নাই, কিন্তু আমি খাবো না, আমার ভালো লাগতেছে না, ক্ষুধা নাই। তো এই কথা বললাম। আমাকে অনেকবার বলছে খাওয়ার জন্য, রিকোয়েস্ট করছে, কিন্তু আমি খাই নাই, কারণ আমার মনের ভিতর কেমন জানি লাগতেছে, শর্টফট করে, ভালো লাগতেছিল না। তো রাতের বেলাও খাবার খাইলাম না। তারপরে রাতের বেলা যে কাজকর্মগুলো ছিল ওগুলো সারিয়ে তারা ফ্রেশ হয়ে তারপর শুইলাম। তো শোয়ার পরে মুস্কান মিফতাহুল ঘুম আসতেছিল না, অনেক বিরক্ত করছে। তো ওরা মানে 12:30টার দিক দিয়ে ঘুম আসছে। তারপরে সবাই ঘুমাই গেছে, মিফতাহুল, মুস্কান আর বাবা, কিন্তু আমার ঘুম আসতেছে না। আমি কি করব মানে বুঝতেছি না, মানে আমার মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতর শুধু ছটফট করে। তারপর আমি বারবারই উঠি আর নামি, উঠি নামি, শুধু ওয়াশরুমে যাই, হাত পা ধুই, মাথায় পানি দিই, মানে কোনো কিছুতেই ভালো লাগতেছিল না। আর শুধু মোবাইলে টাইম দেখতেছিলাম যে কখন ফজর আজান দিবে, কখন সকাল হবে, কখন এই রাত পার হবে। তো এরকম করতেছিলাম, সারাটা রাত অনেক ছটফটাইছি, ঘুম আসতে পারি নাই। তারপরে সকাল 6টার দিক দিয়ে মনে হয় আমার একটু চোখ লাইকে আসছে, সারা রাত জাগ না। তো ওই সময় তাহলে বাবা ঘুম থেকে আগে উঠছে। তো ওইটা কালকে ফজরের নামাজও পড়তে পারি নাই, সারা রাত জাগনা ছিলাম। তো ওই টাইমে ঘুমিয়ে গেছি আর নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটা। তারপরে সে আমার আগে উঠছে, ওইটা মোবাইল ধরছে, ধরেই দেখে বাংলাদেশ থেকে ভয়েস আসছে, লতা ভয়েস পাঠাইছে। তো আমাকে বলতেছে ওই সাদিয়া সাদিয়া ওঠো ওঠো। পরে আমি মানে তাড়াহুড়া করে কেমন করে জানি উঠছি। তো উঠা বলতেছি কি হয়েছে? পরে বলতেছে লতা ভয়েস পাঠাইছে। তো তখনই আমার মনের ভিতর কেমন করে জানি উঠলো যে এত সকাল ভোরবেলা ভয়েস পাঠাইছে, কি হলো? তো আমি ভাবছি আমার বাড়িতে আমার দাদি খুব অসুস্থ, সব অনেক অসুস্থ আপনারা জানেন। তো আমি ভাবছি যে আমার দাদির কিছু একটা হয়েছে। তো আমি যখন বলছে লতা ভয়েস পাঠাইছে তখন আমি কান্না করে দিছি। পরে আমি বলতেছি, কান্না করতেছি আর বলতেছি যে কি হয়েছে, কি পাঠাইছে? পরে বলতেছে যে আদুরি বলে মারা গেছে। আমি বলতেছি আপনি কি বলেন, পাগল হয়ে গেছেন? পরে বলতেছি হ্যাঁ, লতা ভয়েস পাঠাইছে, আদুরি মারা গেছে, আদুরি গো বাসায় লতা যাইতেছে। তারপর আমি ওইটার সাথে সাথে লতাকে আবার ফোন দেই। পরে লতারে ফোন ধরে, লতা ওই বাসায় থাকে, আদুরিগো বাসায় গেছে, লতা মায়ারা সবাই। ওই সময় বাংলাদেশে টাইম 8টা বাজে, সকাল 8টা, আর আমাদের এখানে সকাল 6টা বাজে। তারপরে লতা বলতেছে যে পরে দেখি বাড়ি ভরা মানুষ। পরে আমি বললাম আমার একটু দেখা, শেষ দেখা একটু দেখা রাখি। তারপর আদুরির আমার একটু দেখাইলো লতা, দেখলাম একটা তরতাজা মানুষ যেভাবে শুয়ে থাকে ঠিক সেভাবে শুয়ে রয়েছে। মানে আমি কিচ্ছু বলতে পারতেছি না, আমার ওরকম ভাষা নাই। তো তারপর কি করার আছে দেখলাম, দেখার পরে ফোন রাইখা দিল, কারণ ওইখানে অনেক মানুষজন। তো সারাটা দিন ওই খবরটা শোনার পর থেকে সারাটা দিন আমি, এখন তো প্রায় 1:45টার মতো বাজে, তো সারাটা দিন আমি কিভাবে পার করছি সেটা বলে। একটা মুরগি জবাই দেওয়ার পরে, সাইরা দেওয়ার পরে যেরকম শর্ট ফড়ায় ঠিক সেম আমি আজকে সারাটা দিন ওরকম শর্ট ফড়াইছি। মানে আমি শুধু চিৎকার পারছি, কান্না করছি, কান্না কইরা হাজার লাভ নাই, কোনো লাভ নাই, ফিরে পাবো না রে। তো সারাটা দিন অনেক কান্নাকাটি করছি, খুব খারাপ লাগছে। বাসায় কথা বলছি লতার সাথে, বাসুদের সাথে, তিশাপু ফোন দিছে, বাপ্পি ভাই ফোন দিছে, সবাই ফোন দিছে। তো কারোর সাথে আমি ঠিক মতো কথা বলতে পারি নাই, শুধু কান্নার জন্য। তো এতটুকুই বলে তারপরে ভাবলাম যে কান্নাকাটি করে আর কি হবে। তো যেহেতু আল্লাহ ওকে পছন্দ করছে, আল্লাহ নিয়ে গেছে, এই দুনিয়া ছেড়ে আমাদের সবার এই চিরবিদায় নিয়ে যাইতে হবে। তো তারপরে মাথার ভিতর প্রচণ্ড ব্যথা করতেছে। তো ওইটা
অনেক পানি ঢাললাম মাথায়, পানি ঢেলে একটু কোনো রকম গোসল করলাম, কইরা উঁচু কইরা নামাজটা পড়া তারপরে হলো আসলাম আপনাদের সাথে। ভাবলাম সবাই সাথে একটু কথা বলি, তাহলে হয়তো ভালো লাগবে, আর সবাই যাতে একটু দোয়া করে ওর জন্য, কারণ কখন যে কার দোয়া কাজে লাগে এটা বলা যায় না। আমার দোয়াও কাজে লাগতে পারে, আপনাদের মাঝ থেকেও কারো দোয়া কাজে লাগতে পারে। তো আল্লাহ যাতে ওকে ব্যস্ত নসিব করে, ও অনেক ছোট মানুষ, কম বয়সী মানুষ, জানা অজানা সত্ত্বেও যদি কোনো পাপ কইরা থাকে, আল্লাহ যাতে ওকে মাফ করে দেয়, ক্ষমা করে, আল্লাহ যাতে ওকে ব্যস্ত নসিব করে। আপনারা সবাই একটু ওর জন্য দোয়া করবেন। ছোট মানুষ, খুব ভালো ছিল, আমার একটা বোনের মতো ছিল, আমার একটা আপন মার পেটের বোনের মতো ছিল। আমরা যেরকম দুই বোন না, লতা শ্বশুর বাড়ি যদি চলে যাইতো, আদুরি আমাকে ফোন দিত, আপু কি করেন, আসতেছি বাসায় থাকেন। আমি আবার 2 দিন গেলেই না আসলে ফোন দিতাম, আদুরি কি খবর, আসলা না দি। পরে বললো যে আপু পড়তে গেছিলাম, সময় পাই না, বা তারপর আসতো, আমার সাথে অনেক সময় দিত। এই জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, কারণ আমি ওর সাথে আমার দেখা বাংলাদেশে, ও মাঝে মাঝে আমাকে ফোন দিত সৌদি আরব আসার পরে। তো আমি যেদিন সৌদি আরব আয়সা করলাম, আসছি তো রমজানে, তারপর আসার আগের দিন বিকেলবেলা আসার পরে আমি মাসুদকে নিয়ে গেছি আদুরি গো বাসায়, যে কাকি কাকা আদুরি সবার সাথে দেখা করে আসলাম। আর শেষ দেখা আদুরির সাথে আমার ওই দিনেই। তো আমি ওই দিন রোজা ছিলাম, আমাকে অনেক রিকোয়েস্ট করলো, কাকি কাকা আদুরি আমাকে আপনি জড়াইয়া ধরলো, আদুরি অনেক রিকোয়েস্ট করলো, আর বললো আপু তুমি আজকে আমাদের এখানে ইফতার করো। পরে বললাম যে না, কালকে আমি যেহেতু চলে যাবো, আজকে মায় আমার জন্য ইফতারি বানাইছে, আমি মার সাথে একটু ইফতার করবো। তো এই কথা বললে আইসা করলাম, তো ওদের সবার সাথে দেখা করে আসলাম। ওইটাই আমার শেষ দেখা ছিল বাংলাদেশে, আদরের সাথে আমাকে জড়াইয়া ধরলো। আল্লাহ মাফ করো। তো শেষ দেখা ছিল। তারপর আমি সৌদি আরব আসার পরও ওই আমাকে ফোন দিত, মাঝে মাঝে ফোন দিত, কথা বলতাম, ফোন দিয়ে বলতো আপু মিফতাহুল মুস্কান ভালো আসেনি, মুস্কানরে একটু দেখাও, মিফতাহুলে দেখাও। তো মিফতাহুল আমাকে সারাই মাঝে মাঝে আদুরি গো বাসায় যাইতো, গো বাসায় অনেক ফুলের বাগান ছিল, ফুল আনতে যাইতো। তো আদুরি আবার ফোন তো বলতো আপু মিফতাহুল আমাদের এখানে আসছে, টেনশন করবো এই জন্য। তো ওরা হলো 4টা বোন ছিল, ও ছিল মেজো 2 নাম্বার, আর ওর বড় বোনের বিয়ে হয়েছে অনেক দূরে। তো আমাকে হলো ওরা রিস্তা আমাদের চাচাতো বোন লাগে। তারপরও আমরা একসাথে ইউটিউবিং করতাম, সবাই মিলে একসাথে কাজ করতাম। তো ওরা হলো তাবাসসুম ছোট, আর নূপুর আর আদুরি ওরা 2টা বোন সেম এক সমান। তো আমি আর লতা যেরকম ওরকম ওরা 2টা বোন এক সমান। তো ওরা 4টা বোন, বড় বোনের বিয়ে হয়, তারপরে ও হলো মেজো। ওর বাবা হলো কৃষি কাজ করে, ওরা সবজি চাষ করে, ওদের বাড়ির সাথে ওদের জমি জমা আছে, ওইখানে চাষ করে। আর ওরা পড়াশোনাও করে, 3টা বোন পড়াশোনা করে, তার পাশে ওরা এই কাজও করে। ওরা অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করতো, পরিশ্রম করতো, পড়াশোনা করতো, বাসা ও মাকে সাহায্য করতো রান্না বান্না সব কিছু ক্ষেত্রে। তারপর আবার ইয়েও করতো, ওই খেতে ওইখানেও কাজ করতো। তো অনেক কাজকর্ম করতো। তো পাশে একটা ইউটিউবিং করতো, একটা চ্যানেল খুলছে। তো প্রথমে একটা চ্যানেল খুলছিল, ওই চ্যানেলটা সমস্যা হয়েছে, তারপর আরেকটা চ্যানেল খুললো। তো ও অনেক ভালোবাসতাম, অনেক সাপোর্ট করতাম। ইউটিউবিং চ্যানেল থেকেও কিছু টাকা আসতো, ওইটা দিয়ে ওরা পড়াশোনা করতো, বোনেরা চলাফেরা করতো। তো এভাবে ওদের জীবন গেছে, পার হয়েছে। মানে এক কথায় ওরা একটু খুব কষ্ট করছে, ওরা খুব কষ্ট করছে। তো একসাথে কাজ করছি, যখন মন চাইছে ও আমার কাছে আসতো। লতা ওর শ্বশুর বাড়ি গেলে অনেক দিন করে থাকতো। তো ওই অভাবটা আমি ওদের কাছ থেকে আমার পূরণ হইতো, মানে অভাবটা আমি বুঝতে পারতাম না। তো আদুরি নূপুর ওরা সবসময় আমার কাছে আসতো, আমি ওদের কাছে যাইতাম। আপনারা অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন, চেক করলে। আমার কাছে অনেক আসতো, আর আমিও ওদের কাছে অনেক যাইতাম। তো আদুরি ব্লগ ওই চ্যানেলটার ভিতরে যদি আপনারা কেউ দেখতে চান, 2 দিন আগেও একটা ভিডিও সার্চ, ওরা 2 বোনে দেখে একরকম ড্রেস পরছে। তো ভিডিওটা আমি দেখি মাঝে মাঝে, আমি দেশে আসার পর থেকে না বাংলাদেশের মানে সব কিছু দেখার জন্য ওদের ব্লগগুলো দেখি। তো দেখলাম, দেখে খুব খারাপ লাগলো। তো ওয়েব নাকি সকালবেলা ঘুম থেকে উঠে ওর মা নূপুর
তারা হলো গেছে কাজে, সবজি আনার জন্য হয়তো আর বাবা। আর তাবাসসুম মাদ্রাসায় পড়তে গেছে মসজিদে, ওর দাদি ছিল না, তো ওরে আদুরির কাকে বলছে যে রান্না করার জন্য। তো বৌয়া ভাত রান্না করছে, গ্রামের বাড়িতে আমরা যেটা রান্না করি। বৌয়া ভাত রান্না করার পরে ওর হয়তো ভালো লাগে নাই, তারপর ওরা সবসময় যেই ঘরে ঘুম আসে ওই ঘরে না, ওর দাদি যেই ঘরে থাকে ওই ঘরে যাইয়া ফ্যান ছাইরা হয়তো একটু শুয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। তো তখনই আল্লাহ, বাসায় কেউ ছিল না, একদম ফাঁকা বাসা ছিল, তখনই আল্লাহ ওকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে গেছে আল্লাহ। তারপরে যখন আদুরি যখন তাবাসসুম আসে মসজিদ থেকে, আয়সা দেখে আদুরি ওই ঘরে শোয়া, যাই আপু আপু করে ডাকতেছে। তো ডাকার পরে তারপরে উঠতেছে না, তারপরে নাকে হাত দিয়া দেখে নিঃশ্বাসও নেয় না। পরে চকে যাইয়া ওর বাবারে মায়ের ডাইকে আনছে, আয়না দেখে কোনো নিঃশ্বাস নেয় না, কোনো কিছু না। তারপর ডক্টর আনছে, আয়না চেক আপ করে দেখে নাই। তারপরে বলতেছে যে হয়তো স্ট্রোক করছে। আর ওই এর আগের বছর এসএসসি দেয়, তো তখন ওর রেজাল্টটা খারাপ আসে, পরীক্ষায় ফেল করে। তো এবারও রেজাল্ট মনে হয় খারাপ আসছে। তো সব কিছু মিলিয়ে আর ও যে একটা মেয়ে মানুষ হইয়া মানে ওদের সংসারের প্রতি মানে এত খেয়াল, আর সেটা কি বলবো, আমার কাছে ও যতক্ষণ থাকতো সারাক্ষণ শুধু আর ফ্যামিলি নিয়েই ভাবতো যে আপু আমার একটা ভাই নাই, আমরা 4টা বোন, তো কোথায় বিয়ে শাদী হবে, যার সাথে হবে সেই ছেলে ওর বাবা মাকে ভালোবাসে কিনা, ওর বাবা মার পরবর্তীতে কী অবস্থা হবে, মানে এটা সেটা, মানে কিভাবে ওদের ফ্যামিলি চলবে, মানে সব কিছু মিলে আর প্রচুর পরিমাণ টেনশন করতো। তো অনেক টেনশন করতো, এদিকে এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ আসছে, মানে সব কিছু মিলেই ওই হলো স্ট্রোক করছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। এত কম সময় নিয়েছে দুনিয়াতে আসছে, জানতাম না। আর আমি উমরা হজ কইরা আসার পরে আর ওর সাথে আমার কথা হয় নাই, কিভাবে যেন আমার নাম্বারটা ব্লক, ওর নাম্বারটা আমার মোবাইল থেকে ব্লক হয়ে গেছে। তো দেখে আমাকে একটা ভয়েস পাঠাইছে, আপু তুমি কি আমারে ভুলে গেছো, আমি তোমারে কি করছি, তুমি আমারে ব্লক মারছো কে, তুমি আমারে ফোন দাও না কেন, এই কথা দিয়ে বলছে। এই হলো ওর মুখের আমি শেষ কথা শুনছি, আর শুনি নাই। তো আমার বুকের ভিতর খুব কষ্ট, আমি এখন আর আপনাদের সাথে কোনো কথা বলতে পারতেছি না। তো সবাই শুধু দোয়া করবেন। ও ছোট্ট একটা মানুষ, ওই আমাদের সাথে ইউটিউবিং করতো, একসাথে কাজ করতাম, ব্লগ করতো। আপনারা ওর চ্যানেলও ওকে দেখছেন, আমাদের চ্যানেলও দেখছেন। কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কেউ বাজে কথা মনে করবেন না, কিছু বলবেন না। যদি ছোট মানুষ হয়ে যদি কোনোখানে আপনারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওর, তো অবশ্যই ওরে সকলেই আপনারা মন থেকে একবারে ওরে ক্ষমা করে দিবেন। যদি ওর কোনো কিছুতে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, ওরে সবাই মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন। ওই ছোট্ট একটা মানুষ, সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন। ওরে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, ওকে আল্লাহ যাতে ভেস্ত নসিব দান করে, ওরে যাতে জীবনের সমস্ত গুনাহ যাতে আল্লাহ ওরে মাফ করে দেয়। ওর জন্য নামাজ পড়ে এখন দোয়া করলাম, আবারও আসরে নামাজ পড়বো, তারপর দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন ওর বাবা মার জন্য। ওর বাবা মা ওকে অনেক ভালোবাসতো, আর বাবা মা যাতে এই কষ্টটা বলতে পারে, আল্লাহ যাতে শক্তি সাহস দেয়, ধৈর্য দেয়। কারণ পৃথিবীতে একমাত্র সবচেয়ে ভারী জিনিস নাকি সন্তানের লাশ, আর সেই সন্তানের লাশ যদি বাবা মার চোখের সামনে থাকে, সেটা কোনো বাবা মাই মাইনা নিতে পারবে না। তো অনেক কথা বলছি, অনেক কথা, আমারও যদি কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই সবাই আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো আমার এটাও শেষ ব্লগ হইতে পারে, আমিও দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। কারণ এখন দেখা যাইতেছে মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার হয়তো এটা শেষ ভিডিও হইতে পারে, আমি আর আপনাদের সামনে নাও আসতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমাকে আপনারা মাফ করে দিয়েন। আর কেউ আজকে ব্লগটা দেখার পর কেউ কোনো বাজে মন্তব্য করেন না, কেউ কোনো নেগেটিভ ভাববেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।